আজকে বিকেলে কি রান্না করলাম তো সবকিছু আজকে শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে বিকেলবেলা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার ম্যাডামে ২টা দেশি মুরগি কিনে নিয়ে আসছিল। ওইটা দিয়ে ছালোনা রান্না করছে। মানে রান্না করতে বলছে মাখা, মাখা করে। তো রুটি দিয়ে ম্যাডাম খাবে। ওমানি রুটি নিয়ে আসছিল। সকালে ওই রুটি দিয়ে নাস্তা করছে। আবার বিকেলেও রুটি আছে। তো আবার ম্যাডামের রুটি দিয়ে এই তরকারি খাবে। এজন্য আমাকে বলছিল রান্না করতে। তো আমি মুরগি ২টা আগে বের করে রাখছিলাম। এখন ওই যে সবজিগুলো কেটে নিচ্ছি। সবজির মধ্যে আমি তেমন সবজি দিব না, যেহেতু এটা রুটি দিয়ে খাবে। এত বেশি সবজি দিলে দেখা যাচ্ছে যে ফালানো যাবে, খাওয়া হবে না। এই জন্য আমি 2টা টমেটো নিয়েছি, অর্ধেকের কম ক্যাপসিকাম মরিচ নিয়েছি, আর আলু 1টা না 2টা নিয়েছিলাম। তারপর পেঁয়াজ নিয়েছি 2-3টা। তো এখন আমি সবগুলা ভালো মতো ছুলে নিচ্ছি। এরপর ওয়াশ করে ভালো মতো আমি কাইটা নিব। তো একটা পেঁয়াজ খুবই পচা ছিল। এখানকার পেঁয়াজগুলো তো ওই যে ইয়ার ভিতরে ভরা থাকে, ব্যাগের ভিতরে। তো দেখে আনতে পারে না বাইসা বাইসা, ওইটা ধরে কিনে নিয়ে আসে। দেখা যাচ্ছে ওইটা খোলার পরে পেঁয়াজ অনেকগুলো ফালানো হয়ে যায়, অনেক পচা পচা পেঁয়াজ। তো এই যে টমেটো এক এক করে আমি সব ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু রান্না করার আগে সবজিগুলো এইভাবে ধুয়াই নেই। তো এতে করে সবজির পুষ্টিটা থেকে যায়। কাইটা সবজি দিলে কিন্তু সবজির পুষ্টি থাকে না। এজন্য আমি আনামি এভাবে ধুয়ে নেই। এরপরে ধোয়াধুয়ি শেষ হইলো, কাটাকাটির পালা। এখন ওই যে এক এক করে সব কাইটা নিব। তো লেবু নিয়েছি একটা, লেবুর রস দিব। আর আমার ম্যাডামে কালো লেবু কিনে নিয়ে আসছিল, মানে শুকনা লেবু। তো ওই লেবু দিলে তরকারি কালারটা কেমন যেন কালো কালো হয়ে যায়, এই জন্য আর ওই লেবু দিব না। তো একটা লেবু আমি মানে যে সবুজ লেবু, এটাই রস করে দিব। তো আমি টমেটোগুলো দেখেন বড় বড় করে কাইটা নিচ্ছিলাম। এটা যখন আমি তেলের মধ্যে ভাজবো, তখন একদম গইলা একটার টমেটোর অস্তিত্বও থাকবে না। তো আমি সুন্দর মতো টমেটো 2টা কাইটা নিলাম। বড় বড় দেখে টমেটো নিছি, কারণ এই সালোনা রান্নার মধ্যে টমেটোটাই মেন। টমেটো ভালো মতো মানে বেশি হইলে মজা লাগে এই তরকারিটা। আর মশলা খুবই কম থাকে এই তরকারিতে। মশলা বেশি দিলে আবার ভালো লাগে না। এই দেশে জানি কেমন জানি অল্প একটু মশলা দিয়ে রান্না করলে না দেখা যাচ্ছে তরকারি কালার সুন্দর আসে। তো আমারও মনে করেন ওদের খাবার খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। আমি ঝাল খাইতে পারি না। তারপরে বেশি তেল মশলা এগুলো আমি নিজেও খাইতে পারি না। আমি খুব মশলা কম দিয়ে রান্না করি। বেশি মশলা আমার কাছে ভালো লাগে না। আর টমেটো পেস্ট দিয়ে রান্না করি তো এমনিতে লাল দেখা যায় তরকারি। তো এই যে এক এক করে সবকিছুই কেটে নিতেছিলাম। তো আমি আ ভিডিওটা ২-৩ দিন পরে রেকর্ডিং করতেছি। আমার মনে হয় একদিনে ২টা ভিডিও বানাইছিলাম। সকালের একটা আর দুপুরের আর বিকালের একটা। আপনাদের সাথে বিকেলের কাজকর্ম আমি একটু কমই শেয়ার করি। তেমন শেয়ার করা হয় না। কারণ বিকেলে ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে শীতের দিন সময় থাকে না। রান্না-বান্না করি, আবার কাপড়-চোপড় আয়রন করার লাগলে ওগুলাও করি। আবার বিভিন্ন টুকটাক কাজ থাকে, এগুলাও করি। তো এইজন্য বিকেলের ভিডিওগুলো আমি শেয়ার করি না। কারণ ক্যামেরা ধরে ভিডিও করলে দেখা যাচ্ছে অনেক সময় লেগে যায়। তো আমি তাড়াতাড়ি বিকেলে কাজগুলো শেষ করি, যাতে করে আমি রাতে রুমে তাড়াতাড়ি চলে যেতে পারি। আমি রুমে এমনিতেও চলে আসি অনেক সময় 6:30টার সময়, 7টার সময় রুমে চলে আসি। তারপর আবার পরের দিন সকালে বের হই। তো এই জায়গায় সব মানুষ কিন্তু সব জায়গায় সবকিছু সমান পাওয়া যায় না। ধরুন আমার বাসার লোকজন হয়তোবা ওরা ওরা পরিপাটি না, ওরা পরিপাটি জিনিসটা বোঝে না, ওরা একটু নোংরা টাইপের। কিন্তু দেখা যাচ্ছে আমার আমার অনেক সুবিধা আছে। আমি সন্ধ্যার সময় রুমে চলে যাই। পরের দিন সকালে আবার রুম থেকে উঠি। হ্যাঁ, মাঝে, মাঝে আমাকে রাতে যদি ডাকে, কেন ডাকে? আমি ওই যে বাজার লেখাই, তখন আমার ম্যাডামের হাসব্যান্ড, তো উনি বেশিরভাগ রাতে বাজার করে। তো উনি যখন বাজার আনে, আইনা উনি দেখা যাচ্ছে যেগুলা মনে করেন যে আমি গুছায় রাখি, ওগুলা উনি তো আর পারবে না। তো ওই সময়টা আমাকে ডাক দেয়। তারপরও ওই ৯টার আগে। ডাক দেয়, ডাক দিয়ে বলে যে বাজার আনছি এগুলা গুছাইতে। পরে আমি গিয়া গুছাই। আর যদি দেখে যে না অল্প, অল্প, অল্প বাজার, তাহলে উনি কি করে রান্নাঘরে ওইভাবে ফ্রিজের ভিতরে কোনরকম পলিথিন সুইদ্ধা রাইখা দেয়। পরের দিন আমি ওগুলো আবার গুছাই। তো ১০টার আগে আরকি আমাকে যদি বাজার নিয়ে আসে তাহলে ডাকে। আর নইলে আমাকে ডাকে না। সে নিজেই রাইখা দেয়। আর এখন তো আমি তো পানির কার্টন এগুলো আমি টানি না। আর পানির কার্টন এখন আমার ম্যাডামের হাসব্যান্ডই টানে, আমাকে দিয়ে টানায় না। তো এটা যদি আমি ওই সময়টায় না বলতাম, তাহলে এই পানির কার্টন আমাকে এখন পর্যন্ত আমার টানার লাগতো। তো এখন আর আমাকে বলে না। সে পানি শেষ হইলে আমি বলি, সে ওই যে ২-৪ কার্টন করে নিয়ে আইসা থয়। অনেকগুলা করে আনে না।
কারণ এতগুলা করে একসাথে আনলে উনিও হাঁপায়া যায়, এজন্য 2-4 কার্টন করে নিয়ে আসে। আর শীতের দিন তো এখন একটু পানি কম লাগতেছে, গরমের দিনে প্রচুর পানি লাগে আর প্রচুর পানির অপচয় হয়। যেমন ওরা অনেকগুলা কইরা বোতল নিয়া যায়, নিয়া জাগায়, জাগায় বোতল ফালায় রাইখা দেয়। অর্ধেক পানি সহ এরকম করে। এজন্য অনেক বেশি পানি অপচয় হয়। তো মুরগির মাংস আমি বড়, বড় পিস করে আগে কাইটা হচ্ছে করছি, ভালোমতো ধুইয়া নিছি। তারপরে আবারও এখন পিস, পিস করতেছি। কারণ এত বড়, বড় পিস আমার রান্না করতে ভাল লাগে না। ছোট, ছোট পিস করে রান্না করলে খাইতেও মজা লাগে আর মসলাগুলো ভালোমতো ঢুকে। আর এই মুরগিটা হচ্ছে ওমানির দেশি মুরগি, তাগেজ বলে আরকি। এটা ফ্রোজেন করা থাকে না, এটা নরমাল ফ্রিজেই থাকে। এটা মজা লাগে। এই মুরগিটা আমার কাছে অনেক, অনেক মজা লাগে। তো এই দেশে লেয়ার মুরগি পাওয়া যায় নাকি তা তো জানি না। যদি পাইতাম তাহলে কিনতাম। আমি যে এরিয়াতে থাকি এই এরিয়াতে হচ্ছে আ ওমানি মানুষরাই বেশি থাকে। এইজন্য ওরা যা খায় তাই বেশি পাওয়া যায়। বাংলাদেশী কোনো কিছু আমার এই আশেপাশে পাওয়া যায় না। হয়তোবা বাঙালি বাজার আছে সেখানে গেলে পাওয়া যেতে পারে। কিন্তু ওই বাজারে কোথায় কি আমি কি চিনি না। বললে নিয়ে যেতে পারে কিন্তু আমি যাই না। যাই হোক আমি তো ওদের খাবার খেতে পারি। অত বেশি আর আগ্রহ করি না। তো এই যে আমি রান্না বসায় দিতেছি। ১ম এ আমি পাতিলে তেল দিলাম। তারপর টমেটো, আলু, পেঁয়াজ, মরিচ সব দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিব। লবণ দিলে কি টমেটোটা সুন্দরভাবে গলে যাবে। তো আমি তারপরে একটু ঢাইকা দিব। ঢাইকা দিলেই দেখা যাচ্ছে যে টমেটো একদম আ মানে ম্যাশ হয়ে যাবে, গলে যাবে। তারপরে হচ্ছে ভালোমতো একটু কষাইয়া এখন এই যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ৬ চামচের মতো। আর এই ব্লেন্ডারে আদা রসুন ব্লেন্ড করলে একটু পানি দিতে হয়। পানি না দিলে ব্লেন্ড ভালোমতো হয় না। এর জন্য একটু নরম হয়ে যায়। পানির মতো আদা রসুন বাটা। তো আমি ভালোমতো আদা রসুন দিয়ে ভালোমতো কষাইয়া এখন আমি এখানে টমেটো পেস্ট দিচ্ছিলাম। টমেটো পেস্ট আমি ২ টা আর অর্ধেক দিছি মনে হয়। না ২ টাই দিছিলাম মনে নাই। তো যাই হোক অনেকদিন পর ভিডিওটা এডিটিং করতেছি তো ৩-৪ দিন পর এজন্য মনে ছিল না। তো ভালোমতো টমেটো পেস্ট দিয়ে একটু তেলের মধ্যে কষায় এখন আমি অল্প, অল্প করে সব মসলা কাপের মধ্যে নিয়ে নিছিলাম। তো আমি দেখেন এই ফয়সাল দেখেন কিভাবে আমার এই মানে পাতিলার উপরে মুখ নিয়ে আসে। আর এগুলা দেখতে অনেক ভালো লাগে বুঝছেন? হ্যাঁ, আমি ক্যামেরাটা এমনভাবে সেট করছিলাম এজন্য ওর মুখ দেখা যাচ্ছিল না। আর ওরে দেখেন আমি যে টমেটো পেস্ট কাটি না ওই কাগজটা ও সবসময় ময়লার ইসে ফালায়। ওইটার জন্য অপেক্ষা করতেছিল পরে ওইটা দিলাম ওরে। ওই হচ্ছে ফালাই দিল। আর একটু এখানে গুঁড়া দিলাম আমি ওই যে এলাচের গুঁড়া কারণ এটা তো দেশি মুরগি। নাহলে এলাচের গুঁড়োটা দিলে দেখা যাচ্ছে ঘ্রাণটা ভালো আসবে আর দেশি মুরগির একটা গন্ধ আসবে না। আমি যদিও লেবু তারপর ভিনেগার এগুলো সবকিছু দিয়ে ধুইয়া নিছি মুরগি তারপরও হচ্ছে আরেকটু দিলাম ভালোমতো মসলা। তাহলে মজা লাগবে। আর ওই যে ম্যাডামের পিচ্চি মেয়েটা দেখেন, ও জানে না যে ওরে দেখা যাইতাছে তাহলে শরম পাইতো। ওই আবার ঘুইরা এসে ক্যামেরা দেখতাছে যে ওরে দেখা গেছে নাকি। শরম পায় অনেক। তারপরে এই যে আমি আবার ফয়সালের হাতে আরেকটা দিছি ওইটা ফালাই দিবে এখন ময়লার ইসে। সুন্দর মতো এখন আমি এই যে কষায় নিলাম। দেখেন লাল টকটকে দেখা যাচ্ছে। এই লাল দেখার কারণ হচ্ছে ওই যে টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিলে এরকম লালই হয়। তারপরে হচ্ছে দিয়ে দিলাম মুরগির মাংস। মুরগির মাংস সবগুলাই দিয়ে দিচ্ছি। আমার ম্যাডাম এই মুরগি নিয়ে আসলে ৩-৪ টা করে নিয়ে আসে। কিন্তু এবার কম নিয়ে আসছে। রাতে বেশি খাওয়া-দাওয়া করে না আমার ম্যাডাম। অনেক সময় রাতে খাবার খায় না। বিকেলে ওই যে সালাদ খায় আর হাবি-জাবি পাতা-পুতা খায় তো। উনার পেট ভরাই থাকে। এর জন্য রাতে বেশি খায় না। তো এইজন্য কম করে মুরগি নিয়ে আসছে। তারপরে বেসিনে কিছু থালা-বাসন ছিল। ভাবলাম যে এগুলো ধুইয়া নেই। তো দেখেন পানি দিয়ে কাজ করতে, করতে মানে আমার মুখের থেকে শরীর, হাত-পায়ের থেকে শরীর, মুখ তারপরে পায়ের থেকে আমার হাত একটু বেশি কালো হয়ে গেছে। তো ক্যামেরায় আপনারা দেখলে হয়তো বলবেন যে আপনার মুখ ফর্সা দেখা যায়। কিন্তু আপনার হচ্ছে হাত এত কালো দেখা যায় কেন? আসলে এই যে পানি দিয়ে কাজ করতে, করতে না হাতের আঙুলগুলো কেমন জানি কালো, কালো হয়ে যায়। তো এখন আমি গ্লাভস পরে, পরে কাজ করি। আমি আর এই ডিরেক্টলি হচ্ছে পানি দিয়ে কাজ করব না এখন থেকে। গ্লাভস পরে কাজ করব। হাত এভাবে পানি দিয়ে কাজ করলে নষ্ট হয়ে যায়। কেমন জানি ক্রিম দিলেও ওগুলা ঠিক হয় না সহজে। তো আমি একটু পরপরই ক্রিম ব্যবহার করি। আর যতক্ষণ রান্নাঘরে থাকি পানির কাজ এটা ওটার কাজ থাকে ওই সময় তো ক্রিম ব্যবহার করা যায় না। তো এখন থেকে ম্যাডামকে বলছি বড়, বড় ২ টা গ্লাভস আইনা দিতে যাতে করে আমি পরে কাজ করতে পারি। আর তারপরে এই যে সবকিছু ধুইয়া নিলাম। আর
হচ্ছে আমার কণ্ঠ অনেক ভারী লাগতাছে কারণ আমার গলা বসে গেছে তো ঠান্ডা এজন্য। আমি খুব আস্তে, আস্তে ভয়েস দিয়ে কথা বলতেছি। আপনারা বুঝতে কষ্ট হইলে একটু মানিয়ে নিয়েন, কিছু করার নেই। অসুস্থ। যদি জানতাম অসুস্থতা হব তাহলে ভিডিও কতগুলো বানাইয়া রেডি করে রেখে দিতাম। জানে কে এভাবে অসুস্থ হব। যাই হোক অসুস্থতা হচ্ছে আল্লাহর নেয়ামত। এটাকে নেয়ামত হিসেবে নিতে হবে। সুস্থতাও হচ্ছে আল্লাহর নেয়ামত। তো দোয়া করবেন সবাই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো আমি আবার হচ্ছে ক্যামেরা ঘুরায় ফয়সালকে দেখাচ্ছিলাম। ফয়সাল চামচগুলা নিয়ে সুন্দর মতো একটা, একটা করে গুছায়। ও মানে এই জিনিসগুলা ও করলে খুবই ওর ভাল লাগে। এজন্য আমি ওর এই জিনিসগুলা দেই করার জন্য। তারপরে এই যে আমি তরকারিটা একটু পর, পর লাড়া দিচ্ছিলাম। দেখতেছিলাম যে নিচে আবার লাইগা পড়ে কিনা। তো দেখেন কালার দেখছেন? লাল টকটকে দেখা যাচ্ছে। এরকম ওরা শুধু হলুদ দিয়ে খাবার খায় না। ওরা এই যে এরকম টমেটো পেস্ট দিয়ে খায়। যাতে করে হচ্ছে লাল টকটকা দেখা যায়। লাল, লাল তরকারি ওরা খাইতে পছন্দ করে। তো সুন্দর মতো লাড়াচাড়া দিয়ে আবারও ঢাইকা রাখবো। অনেকক্ষণ ভরে কষাইতে হবে কারণ আমার ম্যাডামে একদম মাংস যাতে নরম হয় এরকমভাবে খাবে। তো এই যে আমাকে দেখেন আমি আর ওই যে আমার পেছনে ফয়সাল। তো ভাবলাম যে একটু আপনাদের সামনে আসি। আজকে হচ্ছে শুধু অর্ধেক, অর্ধেক ভিডিও দেখলেন। আমাকে একবারও দেখেন নাই। তো ফয়সালের মতো ফয়সালের ওইটা জায়গা। রান্নাঘরে আইসাই ও ওইখানে বসবো। ওইখানে না বসলে ওর ভাল লাগে না। আমি আবার ওরে খালি করে দেই জায়গা যাতে করে ওইখানে বসে। তারপরে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আজকে দুপুরে হচ্ছে মুরগি কিনে নিয়ে আসছিল। তো এই মুরগি দুপুরবেলা খাইছে আর দেখেন মুরগির সাথে মাংস লাইগাই রইছে হাড্ডির সাথে। ওরা এইভাবেই খায় সব জিনিস ওরা সুন্দর মতো খায় না। মাংস লাইগাই রইছে এইভাবে ফালাই দিছে। তো এগুলো আমি আবার আলাদা একটা ইসের ভিতরে রাখছি। এগুলো আমি বেড়ালকে দিব। বিড়ালে খাবে। আজকে বিড়ালের হচ্ছে ঈদের দিন বুঝছেন? বিড়ালের জন্য আজকে অনেক খাবার রেখে দিছি। তো সবগুলা আবার এই বক্সের ভিতর বিড়ালের খাবার আছে। সবগুলা একটু পরে গিয়া বিড়ালকে দিব আমার রান্নাবান্না শেষ হলে। দেখেন ওইখানেও বিড়ালের খাবার। তো এখানে রেখে দেই যখন বাইরে যাব তখন বিড়ালকে দিব। তো আমি আমার ম্যাডামের মেজো মেয়েকে বলতেছিলাম যে আজকে বিড়ালের হচ্ছে ঈদের দিন। তো ও শুনে হাসতেছিল কয় আজকে ওর অনেক খাবার আছে। আমি কইছি হ্যাঁ। তারপরে এই যে এইগুলো রান্না করতেছি এগুলার থেকে যাও ওরা তো মনে করেন হাড়ের থেকে মাংস ভালো মতো ছুটায়ও খায় না কোনো রকম খায়া ফালাই দেয়। তো ওগুলা সবগুলা আবার মুরগির মাংস বিড়ালকে দিব। তো আজকে বিড়ালের অনেক খাবার জমে গেছে সব একসাথে দিব রাতের বেলা বিড়ালকে। কারণ বিকালবেলা দিলে দেখা যাচ্ছে ওই পাশের থেকে আগা ছাগল আসে। ছাগলে এসে করে কি সব খেয়ে ফেলে বিড়ালগুলা খেতে পারে না পরে চিল্লাচিল্লি করে বিড়াল বাসার ভিতরে ঢুকে। এজন্য সন্ধ্যার পরে আর কি দিব ওই সময় আর ছাগল থাকে না। তো আমি এইখানে একটু পানি দিয়ে নিলাম। তো পানি দিয়ে আরেকটু ভালো মতো কষাবো। মুরগিটা ভালো মতো সিদ্ধ হয় নাই কিন্তু নিচে দেখলাম লাইগা লাইগা পড়তেছে। তো ভাবলাম যে আরেকটু পানি দেওয়ার প্রয়োজন। তো আরেকটু পানি দিলাম এখন আরেকটু ভালো মতো কষাবো। আমার ম্যাডাম হচ্ছে মুরগির মাংস যেকোনো মাংস একদম মোমের মতো গলে যাবে এরকমভাবে খাবে যাতে হাত দিয়ে ছুটানোর আগে ছুঁইটা যায়। তো যাই হোক অনেকক্ষণ ভরে কষাই আমার রান্না বান্না শেষ। দেখেন মাশাআল্লাহ আমি একটু হালকা, হালকা ঝোল রাখছি। যেহেতু আজকে ভাত দিয়ে খাবে না, রুটি দিয়ে খাবে তো অল্প, অল্প ঝোলই ভালো। তারপরে এই দেখেন ফয়সাল উপরে বসে আছে। আমি আবার ফয়সালরে কি যেন কইতাছিলাম ইশারা দিয়ে। ও আবার নাইমা গেল নিচে। আল্লাহ হাফেজ।